আচ্ছা, আজকে হচ্ছে আমরা গিটহাব লাইভ করাটা দেখবো, ঠিক আছে? মানে একটা প্রজেক্ট, একটা পোর্টফোলিও আপনি হচ্ছে কিভাবে লাইভ করবেন গিটহাবে, সেটা হচ্ছে আমরা আজকে দেখবো। তো গিটহাবে লাইভ করতে হলে আপনাকে মাস্ট কি থাকতে হবে? আপনার একটা গিটহাব থাকতে হবে। আর আপনার আপনার কাছে হচ্ছে আরেকটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে গিট ব্যাশ। গিট ব্যাশটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে? প্রথমে আপনি গিট ব্যাশটা ডাউনলোড করবেন। এই যে এখান থেকে গিট ব্যাশটা এখানে ক্লিক করলে এখান থেকে হচ্ছে আপনি ডাউনলোড লিঙ্কটা পাই যাবেন। তো ডাউনলোড যেভাবে ডাউনলোড করার পরে আপনি কিভাবে ইনস্টল করতে হয় সেটা আপনি জানেন। ইনস্টলটা করে নেবেন। আচ্ছা, করার পরে সবার কি থাকতে হবে? একটা গিটার থাকতে হবে। ওকে, তো একটা গিটার থাকতে হবে। গিটারের মধ্যে হচ্ছে আমি ধরেন আমার পোর্টফোলিও আমি লাইভ করব, তো আমাকে এখানে নিউতে যেতে হবে, একটা রিপোজিটরি ক্রিয়েট করতে হবে। কি রিপোজিটরি ক্রিয়েট করতে হবে? নিউতে আসবো, ধরেন এটার নাম দিলাম হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিও, তারপর কি ক্রিয়েট রিপোজিটরি। ওকে, ফাইন। তো এখানে দেওয়ার পর দেখেন এখানে কিভাবে গিটে পুশ করতে হবে, কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই যে ইনস্ট্রাকশন, এগুলা এগুলো আমরা পরে কিভাবে করতে হবে সেটা আমরা দেখব। আগে আমাদের একটা প্রজেক্ট থাকতে হবে না? তো আমরা একটা প্রজেক্ট তৈরি করে নিই। আমি একটা ফোল্ডার করি, মাই পোর্টফোলিও নামে একটা ফোল্ডার করলাম। তো এখন তো পুরো একটা প্রজেক্ট বানানো কি সম্ভব? আচ্ছা, সমস্যা নাই। এটা এটা দিয়ে সিম্পল হ্যালো ওয়ার্ল্ড দিচ্ছি। আর অথবা আমাদের ব্ল্যাক বক্স আছে একটা। হ্যাঁ, ঠিক আছে, ব্ল্যাক বক্স ইউজ করি। তাকে কিছু ইনস্ট্রাকশন দিব এখন। আচ্ছা, এখানে এখন আমি ইনস্ট্রাকশন দিই, গিভ মি HTML CSS পোর্টফোলিও। কি হলো? Give me HTML CSS portfolio for me. My name is আমার নামটা দিয়ে নি, তাহলে আমার নামে করবে দাস। ওকে, সে বানক। তো এটা হচ্ছে, এটাকে হচ্ছে আমরা কি করব এখন? লাইভ করব। তো আপনাকে মাস্ট, আপনি যদি লাইভ করতে যান গিটহাবে, আপনাকে এই ফাইলটার নাম কি থাকতে হবে? ইন্ডেক্স থাকতে হবে, ঠিক আছে? এটাকে কি থাকতে হবে? মাস্ট ইন্ডেক্স থাকতে হবে। এখন এই তিনটা ফাইলকে, এটা টু ডুটা বাদ, এই দুইটা ফাইলকে আমি কি করব? আমি হচ্ছে গিটে আপলোড করব। গিটে কিভাবে আপলোড করতে হয়? তো আপলোড করতে হলে এখানে আসবেন। এখানে আমরা যে একটু আগে গিট বেসটা ডাউনলোড করছি না, শো মোরে যাবেন, এখানে দেখবেন গিট বেসটা আছে। ওপেন গিট বেস শেয়ার। ওকে, তো এখানে হচ্ছে গিট, এখানে দেখেন আপনার মুখস্থ দিতে হবে না, আপনার এখানে আছে গিট ইনিট পেস্ট। হ্যাঁ, তারপর হচ্ছে গিট অ্যাড। আচ্ছা, এখানে জাস্ট গিট অ্যাড হাইফেন এ দিবেন, মানে এ মানে অল, সবগুলা ফাইল আমার আপলোড হবে। গিট অ্যাড হাইফেন এ মানে কি? অল, মানে সবগুলা ফাইল যে রিপোজিটরির মধ্যে আছে, এই ডিরেক্টরির মধ্যে আছে, মাই পোর্টফোলিওর ভিতরে। ঠিক আছে, সেজন্য আমি অল দিয়ে দিচ্ছি, তাহলে সবগুলো এখান থেকে কি হবে? এখানে আপলোড হবে। এটা রাখি। এরপর হচ্ছে আমাদের দিতে হবে গিট কমিট ফার্স্ট কমিট, যেভাবে আছে আপনি এখানে চাইলে স্ট্রিং এর ভিতরে যে কোনো কিছু লিখতে পারেন, ঠিক আছে? তো আমি এখানে দিলাম ফার্স্ট টাইম পোর্টফোলিও আপলোড অথবা লাইভ, একটা দিলে হচ্ছে। টু ফাইল চেঞ্জ,
ওকে, এরপরে দিতে হবে আপনাদের গিট ব্রাঞ্চ, এটা এখানে যেভাবে আছে ওইভাবে। তারপরে এখানে গিট রিমোট, এখানে যেভাবে আছে এইভাবে। তারপর হচ্ছে গিট পুশ, এটা। এটা দেওয়ার পর অনেক পিসিতে দেখবেন হচ্ছে আপনাদের এরর আসে। ঠিক আছে, একটা এরর আসবে। এররটা আসলে তখন কি করবেন? তখন হচ্ছে এররটা যদি আসে তখন এসএসএস কিজেন এটা দিবেন। আমি কন্ট্রোল এল দিয়ে রিমুভ করে দিছি। এসএসএস কিজেন, তো এইভাবে আসবে, এন্টার মারবেন, এন্টার মারবেন। ওকে, ও সরি, এসএসএস কিজেন, এন্টার, এখানে ওয়াই দিবেন। ওয়াই আপনাদের এখানে আসতে পারে, না আসতে পারে, আপনার এন্টার দিতে থাকবেন, এন্টার। তো এরকম একটা যখন আসবে তখন আপনারা সিতে আসবেন, সি ড্রাইভে গিয়ে ইউজারে আসবেন। ইউজারে এসে আপনাদের পিসির ইউজার নেম যেটা, ঠিক আছে, ওইটাতে আসবেন। পিসির ইউজার নেম দেখবেন, এখানে এখানে আছে কি শামশেদ। এখানে দেখেন এসএসএস নামে একটা জিনিস আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা ফাইল থাকবে, পাপ না, পোস্ট না, ওল্ড না, উপরে যেটা থাকবে এটাকে ওপেন উইথ নোটপ্যাড। আচ্ছা, এটা না মনে হয়, এটা পাব, এটা মনে হয়। আচ্ছা, পাবটা ওপেন করে দেখি। এই পাব, এটা এটা কপি করবেন। কপি করে আপনার এখানে আসবেন, এখানে এসে সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে এখানে দেখেন এসএসএস জিপিএস কিস, এখানে আসবেন। তারপর নিউ এসএসএস কি, আমার এখানে অলরেডি অ্যাড করা আছে, বুঝছেন? এটা আমি ডিলিট করে দিই। নিউ এসএসএস কি, এই কি এর জায়গায় এখানে পেস্ট, তারপরে হচ্ছে অ্যাড এসএসএস কি, তারপর হচ্ছে আপনারা পুশ দিলে আপনাদের কাজ করবে। ঠিক আছে, তখন আর ওই ইরোডটা আসবে না, আপনাদের এখানে যে ইরোডটা আসবে ওই ইরোডটা আর আসবে না। বুঝতে পারছেন? অলরেডি আমার করা আছে, এটা আপলোড হয়ে গেছে। গিট পুশ, এভরিথিং আপ টু ডেট। ওকে, এখন আমি এখানে এসে রিফ্রেশ দেই, এটা কেটে দিলাম, দেখেন আসছে না? ওকে, এখন এখানে যেটা আসছে এই রিপোজিটরি আন্ডারে, পোর্টফোলিওর আন্ডারে সেটিংসে আসবো। সেটিংসে এসে এখানে পেজেস, কি পেজেস, ক্লিক করলাম। এখানে ডেপ্লয় ফ্রম ব্রাঞ্চ এটা সিলেক্ট করবো, এটা অলরেডি সিলেক্ট করা আছে। এখানে নানের জায়গায় এখানে সিলেক্ট করব কি মেইন, তারপর এখানে সেভ দিয়ে দিব। ওকে, আরেকটা পোর্টফোলিও মাস্ট পাবলিক থাকবে এটা। হয়ে গেছে। এখন আপনাকে গিটহাব ইউজার নেম থাকবে, তারপর হচ্ছে কি কি যেন থাকে, তো গিটহাব, তারপরে ইউজার নেম, তারপর হচ্ছে রেপোজিটরি নেম মনে হয়। আচ্ছা, আমি একটু দেখি চ্যাট জিপিটিতে। আই ওয়ান্ট টু লাইভ এ সিম্পল পোর্টফোলিও প্রজেক্ট ইন গিট, এই দেখেন ইন গিটহাব। using HTML CSS। এগুলো অলরেডি করে ফেলছি। আচ্ছা, এই লিঙ্কটা কপি করলাম কারণ আমার মনে থাকে না।
তো আমার ইউজার নেম কি বলেন তো? রাজেশ ডিআইউ, এটা হচ্ছে আমার ইউজার নেম। এই ইউজার নেমটা কপি করলাম, github.io থাকবো, তারপর হচ্ছে আমার এই পোর্টফোলিও নামটা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই যে দেখছেন আসছে, দেখছেন? প্রথমে কি থাকবে? ইউজার নেম, তারপর github.io, তারপর হচ্ছে আপনার এই যে রেপোজিটরি, না রেপোজিটরি যে ক্রিয়েট করছেন পোর্টফোলিও দিয়ে, এই যে আমার এখানে রেপোজিটরির নাম কি, নামটা কি? পোর্টফোলিও না? এখানে এই পোর্টফোলিওটা থাকবে, আপনি যে নামে ক্রিয়েট করবেন এখানে ইউজার নেম github.io, তারপর হচ্ছে পোর্টফোলিও আর ব্যাকস্ল্যাশ। ওকে, এতটুকুই করেন তো দেখি।